মুসলিম জাতির পিতা কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি পরীক্ষা করেছিলেন। কয়টি? 10টি। মুফাসসিরগণ বলছেন যে ইবতালাল্লাহু বিত্তাহারা, এই যে পবিত্রতা অর্জন, তাহারাতের বিষয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন। সেটা কি? খফসুন ফিল রাসি ওয়া খফসুন ফিল জাসাদ। 5টি হলো তার শারীরিক, 5টি হলো তার মাথা কেন্দ্রিক। সেটা কি? একটা হলো কসসুস শারিবে, মোজ ছোট করা, মোজ খাটো করা। আপনি যদি মুসলিম হন তাহলে আপনার স্বভাব এবং চরিত্র হবে মোজকে আপনি খাটো করবেন। আর আমাদের দেশের মুসলমানের স্বভাব হলো দাড়িকে ক্লিন করার, মোজকে এইভাবে পেঁচাবে। আছে না নাই? বলেন তো, মুসলমানের অর্থ বুঝেছে? মুসলিম কাকে বলে ও বুঝেছে? সূরা বাকারার কত নম্বর আয়াত বললাম? 124 নম্বর আয়াত। আমরা এই যে এখানে বই দেখছেন না, আরকানুল ইসলাম ফতোয়া সমগ্র, তো ফাজাইলে কোরআন, ফাজাইলে আমল আছে মনে হয়, আছে কিনা জানি না। ফাজাইলে আমল যখন আমরা অনুবাদ করতে লাগলাম তখন এই তাহারাত অধ্যায়ে শায়েখ এই আয়াতটা নিয়ে আসছে। তো এই আয়াত নিয়ে আমরা অনেক চিন্তা করেছি, যে আমি নিজেও চিন্তা করেছি যে তাহারাতের অধ্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত আসলো কেন? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, এই আয়াত কেন তাহারাতের ক্ষেত্রে? খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ এই আয়াতের প্রেক্ষাপট হলো, সালাফগণ বলছেন যে 10টা বিষয়ে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলেন। এই প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে কৃতকার্য হয়েছিলেন। এই জন্য আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। আমাদের ইমাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির ইমাম। তো কসসুস শারিব ওয়াল মাজমাজা, মাজমাজা মানে কি? হ্যাঁ, এরপরে ওয়াল ইস্তিনশাক, নাক ঝাড়া, নাক পরিষ্কার করা। ওয়াসসিওয়াক, মেসওয়াক। আপনাদের মসজিদের একজন মুসল্লি প্রত্যেক জুমাতে এতগুলো করে মেসওয়াক নিয়ে আসে, আপনারা গুরুত্ব বোঝেন না। এই যে দেখেন আজকেও নিয়ে আসছে। আপনার পকেটে আছে কিনা আমি জানি না, পকেটে রাখবেন। লাউলা নাশুক্কা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াক, আল্লাহ রাসূল বলছেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি মিসওয়াক করার আদেশ করতাম। সালাতের আগে মারে দেবেন একবার, ওযুর আগে একবার মারবেন, হকটা আদায় করলেন। এটা সুন্নাহ। আরবদের পকেটে পকেটে মিসওয়াক পাবেন, এই সুন্নাহটা তারা পালন করে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই আয়াত হলো তার বাস্তবতা। ওয়াসসিওয়াক, মিসওয়াক করা। এরপরে মাথার ব্যাপারে সেটা কি? যে তাকলিমুল আসফা, জাসাদ, এই যে নখগুলো কাটা। কিছু কিছু হিংস্র প্রাণী, মানে মানুষরূপী হিংস্র প্রাণী আছে, নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ, দেখবেন নখগুলো এত বড় বড়, জানোয়ারের মতো, মানে পশু পাখির মতো। হিংস্র প্রাণীর নখ কাটে না? কুকুর, শৃগাল, তারপরে বাঘ, ভাল্লুক, এদের নখগুলো হিংস্র না? তো এই নখ কাটা হলো মুসলমানের স্বভাব, একজন আদর্শ মুসলিম নর এবং নারীর স্বভাব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম সাল্লামের আদর্শ। এজন্য আপনাকে এটা কাটতে হবে। এরপরে আপনাকে ওই যে বগলের লোম তোলা, আপনারা কাটেন কিনা আমি জানি না, যদি কেটে থাকেন আর কাটবেন না, এটা তুলবেন। এটা কিন্তু কাটতে হয় না, এটা তুলতে হয়। সেক্সুয়াল ব্যাপার আছে, বিজ্ঞান, আপনারা বিজ্ঞান জেনে নেবেন, আজকে ওই বিজ্ঞানের আলোচনা আমরা যাচ্ছি না। এরপরে খাতনা করা, ওই যে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি খাতনা করো, যখন তিনি মিশর থেকে প্রত্যাবর্তন করছিলেন। এরপরে যখন গায়েত অল বাউল, পেশাব এবং পায়খানা থেকে কি করবে, ব্যাক করবে, তখন বিলমা, পানি দ্বারা ইস্তিনজা করা, ধৌত করা। যদি পানি না পান তাহলে কি, ঢেল দ্বারা, কুলুপ দ্বারা। আর আমাদের বাংলাদেশের মাযহাবী ভাইয়েরা এত অন্ধ, এত নোংরা,
বিশেষ করে ইমামদের জন্য বলবো, মুয়াজ্জিনদের বলবো, খাদেমদের জন্য বলবো যে আপনাদের লজ্জা বলতে কিচ্ছু নাই। মানুষের প্রসাবের টিস্যু আপনারা পরিষ্কার করবেন কেন? মসজিদে বাথরুমে প্রসাবের এই টিস্যু ব্যবহারের জন্য একটা করে কি রাখছে, এটার নাম কি? ঝুড়ি। এই ঝুড়ি ভর্তি পেশাবের সেই টিস্যুগুলো আপনি ইমাম, আপনার লজ্জা করে না? আপনি মুয়াজ্জিন, আপনার লজ্জা করে না? আপনি খাদেম, কিসের জন্য আপনার এই চাকরি করতে হবে? মানুষের পেশাব বহন করার জন্য? আপনি বাথরুম পরিষ্কার করেন, নেকি পাবেন, কিন্তু এটা বহন করলে আপনি গুনাহগার হবেন। পানি তো আছে, আল্লাহ বলছেন আগে পানি ব্যবহার করুন, পানি না পেলে আপনি কুলুবে যান, আবার সেটা ধরে আপনি 40 কদম হাঁটাহাঁটি করবেন। লজ্জাশীলতার একটা ব্যাপার আছে। আপনি যদি 40 কদম হাঁটেন তা আপনার স্ত্রী কয় কদম হাঁটবে? ছেলেদের প্রসাবের চাইতে মেয়েদের প্রসাব বেশি দুর্গন্ধ। ওই যে ছোট বাচ্চা যদি গায়ে প্রসাব করে দেয় 6 মাসের আগে, তাহলে পানি ছিটে দিলেই হয় পুরুষের জন্য, আর যদি মেয়ে বাচ্চা দেয় তাহলে ধুয়ে ফেলতে হয়। তাহলে আপনি 40 বছরের বুড়া, আপনার বউ 40 বছরের বুড়ি, আপনার যদি 40 কদম হাঁটতে হয় তাহলে আপনার বউয়ের কয় কদম হাঁটতে হবে? তা আপনার মতো লঙ্গির ভিতর হাত দিয়ে আপনার স্ত্রীও কি ছায়ের নিচে হাত দিয়ে হাঁটবে? এটা লজ্জার ব্যাপার তো, বলেন তো, এটা কি ধর্ম? আল্লাহ আমাদের কি সুন্দর শিক্ষা দিয়েছেন, ইস্তিনদার। ইহুদি খ্রিস্টান আল্লাহ রাসূলের এই শিক্ষা নিয়ে কটূক্তি করতো, যে এমনকি প্রসাব পায়খানা থেকে কিভাবে আসতে হবে, বের হতে হবে সেটাও শেখায়। তাহলে আল্লাহর নবী তো আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে ইস্তিনজা সারতে হয়, কিভাবে ঢুকতে হয়, কিভাবে বের হতে হয়, ঢোকার সময় কি দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, শিখায়নি? আল্লাহ রাসূল এমন করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈরা করেছেন, কেউ করেননি। তাহলে আপনি করেন কেন? আপনাদেরকে বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করুন। এটা ইব্রাহিম সালামের আদর্শ ছিল যে তিনি যখন পেশাব এবং পায়খানা থেকে বের হয়ে আসতেন তখন কি করতেন? বিল মা, পানি দ্বারা তিনি কি করতেন? ধৌত করতেন, ইস্তিনজা করতেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন যে ইব্রাহিম তুমি খাতনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করলেন। ওই যে আসলামতু বিকলবিন সালিম। আলোচনার মর্ম কি বুঝতে পারছেন? পিতার নিকট থেকে বের করে দিলেন, আল্লাহ বললেন সমাজের কাছে যাও, সমাজও বের করলো। আল্লাহ বললেন রাষ্ট্রের কাছে যাও, রাষ্ট্র আগুনের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতো যে আমি নমরুদের কাছেই বসি। আল্লাহ বললেন চলে যাও এই শহর ছেড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ বললেন এখন ক্ষুধার যন্ত্রণায় মিশরে চলে গেলেন, মিশর থেকে আবার ব্যাক করছেন। আল্লাহ বললেন খাতনা করো, খাতনা করে ফেললেন। ফিলিস্তিন থেকে মক্কার দিকে গমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়স, সন্তান নেই, কি করবে? আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আজকে নেক সন্তানের অভাব, নেক সন্তানের অভাব। সন্তান কি জিনিস? আপনাদের কাছে দোয়া চাই। এই মসজিদেই বসে আছে আমার অত্যন্ত খুবই ঘনিষ্ঠ, খুবই নিকটের এক ভাই, একটা মাত্র ছেলে, অল্প কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, শিশু বাচ্চা মারা গিয়েছে। আপনারা ওই পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন অবুঝ বাচ্চা, নাবালেগ বাচ্চা মারা যায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে কেড়ে নিয়েছো? ফুআদি আব্দিক। তো ফেরেশতারা বলে আল্লাহ হ্যাঁ। তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে কেড়ে নিয়েছো? তো নাম আল্লাহ নিয়েছি। আদেশ কার? আল্লাহ। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করছেন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা কি করছিল, কি বলছিল? তা আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা বলেন যে আল্লাহ তারা ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আলহামদুলিল্লাহ পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ধৈর্য ধারণ, আল্লাহর এই সিদ্ধান্তের ওপর, এই তাকদীরের ওপর, যদি কোনো অবশ সন্তান কারো মারা যায় আর ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন
আমার ওই বান্দার জন্য তোমরা জান্নাতে একটি ঘর নির্মাণ করো, ওই ঘরের নাম দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহ কত দয়া। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন ওই ভাইকে, ওই ভাইয়ের পরিবারকে আল্লাহ যেন তাদের জন্য বাইতুল হাম তৈরি করেন, বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। আমরা জানি না যে আমরা কয়জন নেক সন্তানের জন্য দোয়া করি। ওই যে ইয়াউমা লা মালুন ওয়ালা বানুন, যদি সন্তানকে নেক করতে না পারেন তাহলে ওই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। এই আয়াতটা ওটারও দলিল যে আপনার সন্তানকে নেক সন্তান তৈরি করতে হবে। কি সন্তান? নেক সন্তান। আমি জানি না আমরা দোয়া করি কিনা। জাকারিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়াম পড়ুন। সূরা মারিয়াম যদি অর্থ বুঝে আপনি পড়েন, তা আপনার অন্তর যদি সত্যিকার অর্থে মুমিনের অন্তর হয়, তা আপনার দুই চোখ কি থাকবে? শুকনা থাকবে না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও। তুমি তো দোয়া শ্রবণকারী আল্লাহ, তুমি তো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন ইয়াহিয়া আলাইহিস সালামের, তখন জাকারিয়া আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ কিভাবে সম্ভব? ওয়াস্তাআলা রাস, আমার চুল তো পাকে গেছে, বুড়া হয়ে গেছে, আমি তো অথর্ব মানুষ, আমার স্ত্রী তো বন্ধা, কিভাবে সম্ভব? আল্লাহ বললেন কাযালিক, দেওয়ার মালিক কে? তা আপনার নেক সন্তান নেওয়ার কি ইচ্ছা নাই? নবী রাসূলগণ সবসময় আল্লাহকে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরাও চাইবো ইনশাআল্লাহ, সবসময় চাইবেন আল্লাহর কাছে নেক সন্তান। নেক সন্তান ছাড়া পৃথিবী আপনার জন্য একদম